নমস্কার বন্ধুরা, আজকে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। তো আলু আর ময়দা দিয়ে এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এটা আমি বানিয়েছিলাম বিকালের খাবারের জন্য। তো দেখুন, নিয়ে নিয়েছি ময়দা, আর ওদিকে কিন্তু আমি কুকারের মধ্যে আলু বসিয়ে দিয়েছি বয়েল হওয়ার জন্য। আলুতে একটা হুইসেল আসবে, আর এখানে ময়দার মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি, আর একটু রিফাইন অয়েল দিব, দিয়ে কিন্তু ময়ামটা দিয়ে নেব। তো রিফাইন অয়েলটা দিয়ে নিলাম। এবার সুন্দর করে ময়দাটাকে একটু সময় মেখে নেব ভালো করে। তারপর কিন্তু জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। মিডিয়াম ডো বানাবো, বেশি সফটও না আবার বেশি হার্ডও না, মিডিয়াম একটা ডো বানাবো। তো ঠান্ডা জল দিয়ে মাখছি, আপনারা যদি মনে করেন গরম জল দিবেন তো সেটাও দিতে পারেন। ঠান্ডা জল দিয়ে মেখেছিলাম, ভালোই হয়েছিল। তো জলটা দিয়ে মেখে নিলাম, আর এই যে দেখুন ডো রেডি। এই যে এতটুকু সফট রেখেছি। এদিকে এখন আলুগুলো আমি ছুলে নিচ্ছিলাম। আলুগুলো ছুলে ম্যাশ করে কিন্তু একটা আমি ভেতরের জন্য একটা স্টাফিং বানিয়ে নেব। তো এই যে দেখুন আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আলুর পুরটা বানিয়ে নেব। তো আলুর পুরের জন্য আমি শুধু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাদাম বা বুট এগুলো দিতে পারেন। একটা যে হলুদ মটর থাকে সেটাও দিতে পারেন, ভালো লাগবে খেতে। তো আমার কাছে ছিল না, তো আমি দিইনি। বাদাম ছিল, কিন্তু বাদাম মানে আমার মেয়ে ভালোবাসে না, বলে যে কীরকম মুখে লাগে, মা দিও না, ওর জন্যই দিলাম না। নাহলে কিন্তু বাদামটা দিলে খুব বেশি ভালো লাগতো খেতে। তো শুধু আলু দিয়েই করেছি, একটু প্লেন হয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে পরে খাওয়ার সময় যে একটু বাদাম বা কিছু একটু দিলে ভালো হতো, একটু মাঝখানে মুখের মধ্যে পড়তো, বেশ ভালো লাগতো। তো হলুদ আর নুন দিয়ে ভালো করে মিক্স করে এবার কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে কিন্তু এই স্টাফিংটা ভালো করে একটু নাড়াচাড়া করে আরেকটু মানে রান্না করে নেব আরেকটু এটাকে, যাতে ইয়েটা কাঁচা কাঁচা গন্ধটা বা কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। তো ওই যে সুন্দর করে আরও কিছু সময় কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইতে লেগে গেছে, যেহেতু আমি তেলটা একদম পরিমাণ মতো দিয়েছিলাম আলুর, তার জন্য আপনারা যদি একটু বেশি করে দেন তাহলে লেগে যাবে না। এই যে দেখুন হয়ে গেছে রেডি এটা স্টাফিংটা। ঝালটা আরেকটু দিলে ভালো হতো, ঝালটা আমার একটু কম হয়ে গেছিলো, তো পরে আর দিলাম না। তো আমি এখন বেলে নেব, যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, আর আমি স্ট্যান্ডটাও লাগাইনি আজকে, তো তার জন্য কিন্তু মানে ইয়ে হয়েছিল, মানে দেখাতে পারছিলাম না। তারপর আমি মেয়েকে ডাকলাম যে একটু ধরে দে, তা ধরে দিল। তারপর ঝটপট করে বেলে নিলাম। দেখুন বেলে আমি এই কোনাগুলো কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি ভাবছিলাম যে একটু ছোট ছোট করে বানাবো, তার জন্য কিন্তু আমি একটু ছোট শেপের প্রথমে কেটে নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে ওরকম করে বানালে মানে অনেকটা টাইমও লেগে যাবে, আর মানে খেতে ভালোই লাগবে, কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। আর আমার কাছে এত একটা টাইম ছিল না তখন, যেহেতু সন্ধ্যা পার হয়ে গেছিলো। তো তার জন্য আমি কি করলাম, পরে বড় বড় করে বানিয়ে নিলাম একটু। তো এই যে দেখুন এখানে আমি এই শেপটাই বানাবো ভাবছিলাম। তো এইগুলো কি করেছি, ছোটোগুলো কিন্তু পরে আমি পুচকির জন্য দিয়ে দিয়েছি। ও 2-3টা খেয়েছে, ওর ভালো লেগেছে খেয়ে। এই যে দেখুন, এই যে একটার উপর একটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু দুটো পাশ থেকে চাপিয়ে দিলাম। এভাবে করে আপনারা ছোট ছোটো বানিয়ে নিতে পারেন যদি আপনাদের হাতে অনেকটা সময় থাকে। আর না হলে কিন্তু আমি এটার পরে কয়েকটা বড় করে বানিয়েছিলাম, সেরকমও বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুটোই বেশ ভালো লাগে। তো প্রথমে এইভাবে বানিয়ে নিয়েছিলাম। তো আমি দুটো শেপই দেখিয়ে দিলাম আপনাদেরকে, মানে দেখিয়ে দেবো, আর একটা একটু পরে দেখাচ্ছি এটা বানিয়ে নিই। তো দুভাবে আমি বানিয়েছিলাম। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেভাবে বানিয়ে নিতে পারেন। বেশি একটা সময় লাগে না, হয়ে যায়, কিন্তু একটু ছোটো ছোটো করে বানালে কিন্তু একটু বেশি সময় লেগে যাবে। তারপর দেখুন এই যে কি করেছি, একটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। কেটে তারপর আমি একটু কয়েকটা বড় বড় করে বানিয়ে নিয়েছিলাম। তো যে স্টাফিংটা নিয়ে নিলাম, একটা রুটি বেলে 4টা মানে কোনাগুলো কেটে রাউন্ড শেপটা কেটে স্কোয়ার বের করে, তারপর কিন্তু ওটার থেকে এই যে দেখুন 4 ভাগ করে নিয়েছিলাম। তারপর এই যে একটু বড় বড় করে হয়েছে। তো আপনারা শেপটা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন, বড় বানাবেন বা ছোট বানাবেন, খেতে কিন্তু একই রকম লাগবে। তো এই যে দেখুন এগুলো রেডি হয়ে গেছে, আরও অল্পটুকু আছে, এগুলো এখন বানাবো আমি। তো প্রথমে কিছুটা ফ্রাই করে নিই, সবাই খাওয়ার জন্য বসেছিল। তো প্রথমে আমার হাজব্যান্ডকে দিয়ে নিলাম আর মেয়েকে দিয়ে নিলাম, দুজনকে। তারপর বাকি আমরা পরে আস্তে আস্তে বানিয়ে খেয়েছি। এই যে প্রথমে ছোটোগুলো কিন্তু ভেজে নিচ্ছিলাম।
তো ছোটোগুলো ভেজে যখন পুচকিটাকে দিয়েছি ও এত খুশি হয়েছে, আমি দেখাবো, ওই ক্লিপটা নিয়ে রেখেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। ওর এত ভালো লেগেছে, মানে ও ভাবছে বা প্লেটে আমাকে দিল, যেহেতু ওকে অল্প অল্প দিই, এইসব জিনিস তো আর দিই না। আমি জাস্ট ভিডিও করছিলাম দেখে ওকে পুরো প্লেটটা হাতে দিয়েছি, পরে কিন্তু সরিয়ে নিয়েছিলাম, এতগুলো ওকে দিইনি খেতে, কারণ বাচ্চা মানুষ এসব বেশি খাওয়া ভালো না। ও 2 কি 3টা খেয়েছে, একদমই ছোটো ছোটো সাইজের, চকলেটের মতো আর কি সাইজ এগুলো। তো এই যে দেখুন, 2টো পাশে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম। তো যেহেতু হুড়াতাড়া লেগে গেছিলো, আমি মানে কোনটা দেখিয়েছি, কোনটা ভিডিও করেছি, কোনটা করিনি, এরকম হয়ে গেছিলো। তো ছোটোগুলো নামানোর পর কিন্তু আর ভিডিওটা করা হয়নি, দেখুন পরে আছে, সেটা আমি দেখিয়ে দেবো। আর তারপর কিন্তু বড়গুলো দিয়ে দিয়েছিলাম। তো বড়গুলো এইভাবে একইভাবে লাল লাল করে ভেজে নেব। যেহেতু তখন 7টার বেশি বেজে গেছিলো, যে এগুলো বানাতে তো একটু টাইম লেগেই যায়। আমি 5টা সাড়ে 5টার থেকে রেডি করছিলাম, কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো। তো তার জন্য আর কী করব, ভিডিও করব নাকি মানে বানাবো, এরকম হয়ে গেছিলাম। আর ভুলেই গেছি মাঝখানে যে বানানোর পর যে ভিডিওটা দেখাবো। পরে যখন মেয়েকে দিচ্ছিলাম তখন মনে পড়লো, আরে আমি তো ভিডিওটাই করিনি। তারপর এই যে দেখুন করে নিলাম ভিডিওটা। তো এই যে ওকে দিচ্ছিলাম বানিয়ে, ওকে 4টা দিয়ে দিলাম। তারপর ওকে দেওয়া দেখে দেখবেন পুচকিটাও চাবে, আমি অরিজিনাল ভয়েসে দিয়ে দিচ্ছি। তোমাকে ছোট ছোট দিয়েছি, তুমি ছোট ছোট খাবে? দেখি একটু তাকাও, এদিকে তাকাও মোবাইলের দিকে। বাবা, ও কত খুশি। তারপর আরও বাকিগুলো ফ্রাই করে নিলাম, ফ্রাই করে মাকে দিলাম। তারপর একজন দিদি আসে মানে পুচকিটাকে রাখার জন্য, একটু বিকাল দিকে আসে আর কি, একজনকে রেখেছিলাম। তো দিদি আসে, তো দিদিকেও দিলাম আর মাকেও দিলাম। তারপর একটু লাস্ট যেটা ছিল ওটা দিয়ে কিন্তু 2টো সিঙ্গারার মতো শেপ দিয়ে 2টো সিঙ্গারা বানিয়ে নিলাম, একটা আমার হাজব্যান্ডের, একটা আমার হাজব্যান্ড কিন্তু খুব সিঙ্গারা প্রেমী। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য টাটা, বাই বাই।